এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। অনেক দিনের অপেক্ষার পর যখন দুর্গাপূজা আসে, যেমন আনন্দ কাজ করে তেমন দুর্গাপূজা চলে গেলে অনেক বেশি দুঃখ কাজ করে। দুঃখ লাগলেও তারপরেও মনের মধ্যে একটা আনন্দ থাকে যে লক্ষ্মী পূজা আসলো বলে। আর লক্ষ্মী পূজা সবার ঘরে ঘরে হয়, তখন আরও বেশি আনন্দ লাগে। তো কাল ছিল লক্ষ্মী পূজা, আর লক্ষ্মী পূজাতে কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন কী করলাম লক্ষ্মী পূজাতে। তো সবাইকে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। লক্ষ্মী পূজাতে আমাদের নিয়ম হচ্ছে 5 রকমের ভাজি তরকারি রান্না করে সেটাতে আগ রাখতে হয়, তারপর ঘট বসাতে হয়। আমি রান্না করতে করতে আমার মহারানী চলে আসছে আমার পিছন পিছন। সে সারাক্ষণ আমার সাথেই থাকে, আর আমি কি করি না করি সারাক্ষণ তাকে আমার কাছেই রাখতে হয়। আমি আলু ভাজিটা বসাই দিলাম, আলু ভাজিটা করে নেব। আর আজকে তেমন কেউ খাওয়ার জন্য নাই, আমার মেয়ে, ছোট মেয়ে আর আমার জামাই খাবে। আর আমার বড় মেয়ে আজকে অনেক দিন হলো তার পিসির বাড়িতে বেড়াইতে গেছে। এখানে আমার আলু ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে, আর ঢ্যাঁড়স ভাজিটা করে নেব। ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে কেটে বসিয়ে দেব ঢ্যাঁড়স ভাজিটা। এখানে ডালটাও সম্বার দিয়ে নিচ্ছিলাম। আমার শাশুড়ি আজকে বললো ডালটা সিদ্ধ না করে এভাবে করে সম্বার দিলে নাকি ডালটা আরও বেশি খেতে ভালো লাগে। আর এখানে আমি সয়াবিন রান্না করার জন্য আমি এখানে আদা জিরা বেটে নিলাম। আর এখানে আমার সবগুলা রান্না কমপ্লিট হয়ে গেছিলো, আমার ভিডিও করতে মনে নাই। ওদেরকে খাওয়া দাওয়া দেওয়ার পর তারপর মনে হলো রে আমি যে রান্না করলাম সেটার তো ভিডিওই করলাম না। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি কি রান্না করলাম। ছোট ছোট বাটিতেই রান্না বান্না সব কিছু সবার জন্য। তো ছোট ছোট তারা বাবা আর মেয়ে খাবে, আর রাতের বেলাও কেউ খেতে চায় না, রাতের বেলা লুচি সুজি এইসব খেতে হয়। আর এখানে আমাদের যেহেতু আগ রাখতে হয়, মানে অল্প অল্প সব কিছু রেখে দিতে হয়, এখানে আমি রেখে দিলাম। আর তারপর পূজার ঘরে তো সব কাজ করতে হয়। যদিও আমার ভাগ্যটা অনেক বেশি খারাপ ছিল, লক্ষ্মী পূজাতে সবটা করব, নিজের হাতে করব, কিন্তু আমি আর কিছুই করতে পারি নাই। আর আমার শাশুড়িও অসুস্থ, তারপরেও সে মানে যতটুকু পারছে ততটুকুই করছে, তাও উনি পারে না নিজের পা নিয়ে শরীর নিয়ে কিছু করতে। তাই এখানে সব কিছু রেডি করতে রাখতেছিল। ঠাকুরকর্তা যখন রাতে আসবে শুধু ঠাকুরকর্তা ঘরটা বসাবে আর সব রেডি করে রাখতেছিল। আর এখানে মোমবাতি দিয়ে দিয়েছিল আমার জামাই। মোমবাতি তো সবার ঘরে ঘরে লক্ষ্মী পূজাতে যায়, যখন সবার ঘরে ঘরে মোমবাতি দেয় না এত সুন্দর লাগে, চারদিক যখন আলোকিত হয়ে যায় অনেক বেশি ভালো লাগে। তো সন্ধ্যা হওয়ার পর প্রায় 8টার দিকে আমাদের ঠাকুর আসে, আর এখানে আমার শাশুড়ি সব কিছু রেডি করে দিচ্ছিল, কিন্তু আমার শাশুড়ি তাও পারে না। তারপর ঠাকুর আসার পর্যন্ত ভোগটাই সাজায় নেয়, সব কিছু কেটে টেটে রাখছিল। তারপরে আস্তে আস্তে করে সব করতেছিল। মা সবটা পারে না, বসে থাকতে পারে না, আর পায়ে ব্যথা যেহেতু তাই অনেক কষ্ট হয়ে যায়। যা পারছে তাই ততটুকু দিছে। আমাদের আশেপাশে যেহেতু কোনো আত্মীয় স্বজন নাই, তাই কারুকে যে ডাক দেব কিছু করে দেবে সেটাও না। আর শহরের মধ্যে সবাই ব্যস্ততা, তাও আমাদের প্রিয়াঙ্কাদি যার কথা না বললে নাই, উনি ব্যাংকে চাকরি করে, তারপরে কালকে ছুটি নিয়ে আমাদেরকেও একটু হেল্প করছে, ওনার ঘরেও পূজা দিছে। তো উনি থাকাতে আমার শাশুড়ির একটু হেল্প হয়েছে। তো সবার লক্ষ্মী পূজা কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর এই